আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। কেউ টাকার পাগল হইয়া ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কেউ ক্ষমতার পাগল হইয়া ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কোন না কোন ভাবে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, যে এই মানুষটার ভিতরে দুইটা কোয়ালিটি থাকবে। জবানটা খুলে বলুন কয়টা কোয়ালিটি? দুইটা কোয়ালিটি যার থাকবে। একটা মানুষের মধ্যে যদি দুইটা কোয়ালিটি থাকে, দুইটা গুণ থাকে, এই মানুষটা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। এখন বলবেন তাহিরি হুজুর দুইটা গুণ কোন কোন গুণ? আমি তাহিরি মন গড়া বলার মতো কোনো আমার সাধ্য নাই, ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করে বলে দিয়েছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যেই মানুষটার ভিতরে দুইটা কোয়ালিটি থাকবে, এর মধ্যে এক নাম্বার হলো ঈমান। এক নম্বরে কি? ঈমান। দুই নম্বর হলো নেক আমল। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো নেক আমল। ভালো কাজ যারা করবে আর আল্লাহকে বিশ্বাস যারা করবে, যারা ঈমানদার, যারা ভালো ভালো কাজ করবে, এরাই আমার আল্লাহর কাছে বান্দা থেকে বন্ধ হয়ে যাবে। কত সুন্দর কথা। এরপর আল্লাহ কয়, যদি তোমরা সাধারণ বান্দা থেকে বন্ধু হইতে চাও, তোমার মাঝে আরো দুইটা গুণ লাগাও। ও আল্লাহ কি? এই সূরার মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষকে সৎ কাজের আদেশ করো, মানুষকে ভালো উপদেশ দাও, মানুষকে ধৈর্যের উপদেশ দাও। যারা অধৈর্য হয়ে যায়, স্বামী হইয়া স্ত্রীকে তালাক দিয়া দেয়, যারা অধৈর্য হয়ে যায় 500 টাকার জন্য মানুষকে খুন কইরা ফেলায়, যারা অধৈর্য হয়ে যায় দোকানপাটে বসে বসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন আরেকজনকে খুন কইরা ফেলায়। এই জন্য যার ভিতরে ধৈর্য থাকবে, যার ভিতরে ঈমান থাকবে আর আমল থাকবে, আমার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কত ভাল লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা ভালো কাজ করে, যারা হিংসা করে না, যারা নিন্দা করে না, যারা অহংকারী করে না, যারা রিয়া করে না, মানুষ হত্যা করে না, যারা গীবত করে না, আর যারা এক আল্লাহকে বিশ্বাস করে, আমার নবীকে মানার মতো মানে, আমার আল্লাহ ওই বান্দাগুলোরে আর বান্দা রাখে না। আমার আল্লাহ বান্দাদেরকে আমার আল্লাহর বন্ধু বানায় নেয়। আর বড় করে বলুন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, কেন এই কথাগুলা বলছি? এই পৃথিবী ছেড়ে আমাদের কি চলেই যেতে হবে? যেহেতু আমরা চলে যাব, চলে যাওয়ার আগে আমরা আমার নবীকে মহব্বতের দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মরতেই হবে, কবরে যেতে হবে। এই জন্য আমি তাহিরি পৃথিবীতে থাকবো না। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখে, এরা কোনোদিন নামাজ ছাড়ে নাই, এরা কোনোদিন গরিবের হক মাইরা খাই নাই, এরা কোনোদিন মানুষের গীবত করে নাই। এ বান্দা, কেন বলছি এই পৃথিবীতে তাহিরি কণ্ঠ চিরদিন থাকবে না?
অন্ধ ভালো হয়ে গেলে লাঠি যেমন করে ফেলে দেয়, প্রয়োজনে লাঠি ব্যবহার করে, প্রয়োজন ছাড়া কেউ কাউরে ব্যবহার করে না। আমি হাজার হাজার মানুষ দেখি, প্রত্যেকটা মাসে মিনিমাম কয়েক লক্ষ মানুষের সঙ্গে আমার দেখা হয়, প্রত্যেকটা বছরে কোটি কোটি মানুষের সঙ্গে আমার দেখা হয়। আমি এটাও বিশ্বাস করি, আমার কণ্ঠ যদি ততদিন আছে, আপনারা আমার বাড়িতে যাইবেন আর আসবেন, আমাকে মোটা অঙ্কের হাদিয়া দেন, আমাকে বাড়িতে একবারের জায়গায় 5 বার যান, পোলা পানিগুলো পাগলের মতো হইয়া যায়। এই কণ্ঠ একদিন যেদিন থাকবে না, আপনারা আমাকে লাঠির মতন ছুঁড়ে ফেলে দিবেন, আমার বাড়িতে আর কেউ দাওয়াত করতে যাবেন না। যতদিন আমার গায়ের মধ্যে শক্তি আছে, আমি যতদিন পর্যন্ত শক্তি নিয়ে বলতে পারি, হুঙ্কার দিয়ে বলতে পারি, ততদিন আপনারা আমার বাড়ির পাশে যাইতে পারেন। আমি যেদিন শক্তিটা আমার লেস হয়ে যাবে, সেই দিন আপনারা আমার বাড়িতে কেউ যাবেন না। তবে হ্যাঁ হ্যাঁ, শক্তি কইমা গেলেও মানুষ মানুষের বাড়িতে যায়, কণ্ঠ না থাকলেও মানুষের বাড়িতে যায়, যদি তার অন্তরটা আমার নবীর মহব্বতের প্রেম দিয়ে আরামখানা বানাইতে পারে। যুবক ভাইরা আমার, এই জন্যই তো মানুষ মানুষকে ভুলে যায়, কিন্তু মানুষ মানুষকে আবার স্মরণ করে। মানুষ মানুষকে ভুলে যায় কখন? যদি মানুষটা মানুষকে সুন্দর করে সাজাইতে না পারে, তাইলে একদিন 2 দিন কাঁদবে, 5 দিন পরে মানুষ আপনাকে ভুলে যাবে, আপনার স্ত্রী তো ভুলে যাবে, কিন্তু আপনার অন্তরে যদি আমার নবীর মহব্বতে, আল্লাহর ইবাদত দিয়া, নবীর মহব্বত দিয়ে জীবনটাকে সাজাইতে পারেন, আপনি চলে গেলেও শত জন্মের পরেও আল্লামা শেরে বাংলার মতো মানুষ আপনাকে মনে রাখবে। লক্ষ মানুষ চলে গিয়েছে, কেউ কাউকে স্মরণ রাখে না, কিন্তু জিয়াউল হক মেজবান্ডারী রহমাতুল্লাহ আলাইহি ঠিকই মনে রাখে, আহমদুল্লাহ মেজবান্ডারী হুজুরকে ঠিকই মনে রাখে, শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি ঠিকই মনে রাখে, গরিবুল্লাহ শাহকে ঠিকই মনে রাখে, বাইরে মুস্তাফিকে ঠিকই মনে রাখে, বাবা শাহজালালকে ঠিকই মনে রাখে। মানুষের মতো মানুষ হও, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে মরণ, তুমি চলে গেল মানুষ তোমাকে হাজার জনম পর্যন্ত মনে রাখবে। যুবক ভাইরা আমার, গৌসুল আজম মেজবান্ডারী কেবল কাবা মাদানীতে আসে না? নাই। কেন আসে? কেন আসে? মানুষ মানুষকে জনম জনম মনে রাখে। কখন মনে রাখে? ওই বান্দা যখন ইবাদত, রিয়াজত, সুহবত, খিদমত, মহব্বত, রিয়াজত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, বেলায়েত, তাসাব্বুর, তাসদিক, বায়ান দিয়ে নিজেকে নিজের মানতে রাখে নাই। আল্লাহুল মাওলা ফালাহুল কুল, তিনি যখন আল্লাহ হয়ে যায়, আল্লাহ বলেন সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। আমার মনে হয় আমি বুঝাতে পারতেছি না। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? যুবক ভাইয়ের আমার, যুবক ভাইয়ের আমার, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমি তো আজকে এই কথাই বলতেছি। 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে ভাই, মইরা যাইবেন, মরার পরে আমরা কি আপনারা স্মরণ করবো, আদর করবো? আমরা উপরে দাঁড়াই দাঁড়াই কি আপনার লাগে দোয়া করব? আমার আল্লাহই তো আপনার পিঠের নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। আমি আপনি কি? আরে মাটির উপর থেকে আপনার জন্য আমি কি করব? স্বয়ং আল্লাহই তো আপনার কবরে নূরের বাতি জ্বালাই দিয়েছে। আরে আমি আপনি আপনাকে কি করব? আরে ওলি আল্লাহর দরবারে তো আমরা ওলির জন্য যাই না, আমরা তো আমরা লেগে না যাই। ওলি আল্লাহর উসিলা আমরা কিছু নাজাত পাই, কথা কোন? আমি কি বেশি চিল্লাইছি নাকি? নাকি রাত্র বেশি হওয়াতে আবার কোনো শব্দ দূষণ আছে? আরে
এইটা ঠিক কি দেখো আর ধরে ওয়াজ বুঝা লাগে ঠিক আওয়াজ অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন কাদিয়ানির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা উঠতে যায় এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন মায়ারি বাঁধন একদিন আসিব না আমি আর এ ভুবনে কোনদিন আসিব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সবই দুনিয়ার মায়া সব দুনিয়ার হবে চলে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এ দুনিয়া দিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন আমি আবার এটার মতো করে আবার নিজে লেখছি নিজের হাতে নিজের মাথা দিয়া লেখছি কি মন দিয়ে চেয়েছি নবী তোমাকে আসলে কি আমরা মুখ দিয়া চাইবো না নবীকে মন দিয়া চাইবো যদি দিতে হয় নবীকে দিও ঠিক কি না বলেন আরে মুখের প্রেমিক তো অভাব নাই মনের প্রেমিক কয়জন আছে এই যে লিখছি মন দিয়ে চেয়েছি নবী তোমাকে মায়া যদি হই দেখা দিও মরণে সব কিছু ছেড়ে দিব সব কিছু পেলে নবী তোমাকে মন দিয়ে চেয়েছি নবী তোমাকে বলো মন দিয়ে চেয়েছি নবী তোমাকে মিছে পৃথিবী মায়ার বাঁধন আধার গড়েতে তুমি প্রিয়জন সুবহানাল্লাহ কইতেন না নিচে পৃথিবী মায়ার বাঁধন আধার করেতে তুমি প্রিয়জন সব আশা বুকে বেঁধে সব আশা বুকে বেঁধে চাই শুধু
তোমাকে মন দিয়ে চেয়েছি নবী তোমাকে। জুড়ে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? মারহাবা গান, আরে ফুতরাস না, মারহাবা জোরে গান। তাহলে আমার 1 ঘন্টার ভিতরে একটা গজল গাইছে, অসুবিধা হইছে? মাঝে মাঝে শান লাগে না? মাঝে মাঝে শান লাগে না? একটু পরে কম, আমি আস্তে আস্তে মারটা ঠিক করে লই। মারহাবা জোরে গান, ওইব ইনশাআল্লাহ। কে কি বলবে দোকান পাটে পয়সা, এই জন্য কি তাহিরি শান ছাইরা দিব? আসলে আমার শানের সবচাইতে বিরোধিতা করে কারা জানেন? যারা পারে না। কিতা যারা পারে না। কে কিতা গান গান গা, এলেম নাই, কালাম নাই, ইডা নাই, হিডা নাই, কত কথা ক, কিন্তু আসলে কি রে ক, তাহিরির মতন পারে না। তারা কারা? তারা তারা কারা? নাম কইছ না, তারা কারা? এটা সব পাগল নেই। মারহাবা গান। কষ্ট হইতেছে আপনারা? একটু বিরতি দিলাম আর কি, কষ্ট হইছে আপনাদের? তাহলে মানুষ মানুষকে ভুলে যায়, আবার মানুষ মানুষকে মনে রাখে। গামু 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 গাইবার লেগে আইছি বাবা। রাত্র তো 20 ঘুমাইতেছে নাকি? আর 10 মিনিট চলবো নাকি? ইনশাল্লাহ চলবো তো ইনশাল্লাহ, 10-12 মিনিট। মারহাবা জোরে গান। লা ইলাহা, একটু শরীরে লাড়ান। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা আল্লাহু আল্লাহু মাশাআল্লাহ। ও আল্লাহু আল্লাহু বলো আল্লাহু 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 আল্লাহ। জোরে কর না আল্লাহু আকবার। গভীর মনোযোগ। না আমারে রং সামি কফি থেকে নিয়ে আসো। একটা ওয়াজের মধ্যে আইলে, একটা ওয়াজ আইলে এরা কো হুজুর কি চা খাইবেন, মানে এরা মানে চায় যে আমি কইতাম যে কফি নিয়ে আও, মানে এটা একটা ব্র্যান্ড হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আগে গ্রাম অঞ্চলে কফি ছিল না, আমরা গ্রামে কফি ছিল না, যেই মাত্র কফির ব্র্যান্ড করে দিলাম এখন গ্রামে গ্রামে কফি চলতেছে। কথা কোন ঠিক না? ব্যবসাটা তো চলতেছে আলহামদুলিল্লাহ। মালাইসা চলবো বাবা, আবার এটা তুলে দিতাম না সিটে গান নাকি? যাক অসুবিধা নাই। মারহাবা জোরে গান। আল্লাহ চায়ের ব্যবসা বরকত দাও, কফির ব্যবসায় বরকত দাও, মালাইয়ের ব্যবসা বরকত দাও। বাজান আরেকটা কথা কই, রাগ করেন না, ফেসবুকে আমার পক্ষ নিয়ে কাউরে গালাগালি করেন না। কেউ যদি আমারে গালি দেয় আপনি কমেন্ট বক্সে যায় বলবেন আসসালামু আলাইকুম, ঠিক আছে তো? আপনি কমেন্টস বক্সে কি বলবেন? আসসালামু আলাইকুম। কেউ যদি আমার মা বাপ তুলে গালি দেয় আপনি বলবেন যে আপনার আব্বা আম্মাকে আমার সালাম দিয়েন, ঠিক আছে তো? একবার আমার বিরুদ্ধে লেখলো, আমার মুরিদ হোক আমার ভক্ত হোক, কেউ আমার পক্ষ হয়ে কারোর সঙ্গে গালাগালি করবেন না, মন থাকবে? আপনাদের দায়িত্ব হলো আমার যত পজিটিভ কথা আছে এই পজিটিভ কথাগুলো প্রচার করবেন। যদি আমার কোনো ভুল হয়ে যায় এটা প্রচার না করে আমার কইবেন যে হুজুর আপনার এটা ভুল হইছে, আমি সংশোধন করে দিব, ঠিক আছে তো? তাহলে আজকে থেকে এই নীতিটা মন থাকবে। একবার যেই হোক
যেই হোক, অনেক লোক দেখবেন আপনার সাথে চলতেছে, যখন আপনার সাথে কি হয়ে যাবে, মনোমালিন্য হয়ে যাবে, তখন আপনার বিরুদ্ধে সে অনেক কথাই লিখতে পারে। লেখলেও আপনারা আমার পক্ষ হয়ে তাকে গালাগালি করা দরকার, এটা মনে থাকবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমার যুবক ভাইরা, আমি বলেছি ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের মধ্যে দুইটা কোয়ালিটি, দুইটা গুণ যার মধ্যে পাওয়া যাবে, ওই মানুষটাকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এই জান্নাত আমরা চাই কি চাই না? জান্নাত যে কত মজা রে, শুধু খাও আর খাও। কের মেজবানি? সবচেয়ে বড় মেজবানি আল্লাহ যেই দিন আমাদেরকে খাওয়াবেন, জান্নাতের খাবার। খাওয়ানটা সামনে আসেনি? আছে। এই খানা পাইতে গেলে খানার কাজ করতেই হবে। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন আমি প্রেমিকদেরকে এমন একটা ঘর দিব, এই ঘরের একটা শিক যদি, জানালার একটা শিক যদি বিক্রি করে, সারা পৃথিবী 70টা কিনা যাবে। আমি আল্লাহ ওই প্রেমিকদেরকে এমন ছায়ার জন্য গাছ দিব, 100 বছর গোড়া দিয়া ধরলো গাছের ছায়া শেষ হবে না। আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ ওই জান্নাতের ভিতরে দিব, জান্নাতের নিচ দিয়া এমন একটা নদী প্রবাহিত হবে, ওই নদীর হাওয়া যখন গায়ের মধ্যে লাগবে গো, তখন তার শরীরের মধ্যে প্রেমের ধুলা লাগবে। এই জন্য আমার নবী বলেন, আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে। এবার নবীর একটু প্রশ্ন করি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার টান্ডা দিতাম নাকি? আমার টান্ডা দিমু? ইয়া রাসূলুল্লাহ নবী, এটা কি সিটাগাং চলে নাকি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ পাক ডাক দিছেন কি গায়ের জোরে মস্কের করে ডাক দিছেন না, প্রেমের সাথে ডাক দিছেন? এই সুরটার মধ্যে একটা মায়া আসেনি? এটা অনেক কষ্ট করে 12 বছর ধরে আবিষ্কার করছিলাম। এর আগে ওয়াজ শুরু হয়ে যেত গা, এরপর এটা ঠিক করছি তাহিরি ব্র্যান্ড। এডি কইলি তেহারা জ্বলে, মাইরা কি মাইরা শাস্তি দন লাগে? মাইরা শাস্তি দন লাগে না, একটু তারা কইলি জ্বলে। আমি তারা কইলে তোর আর কেন জ্বলে রে বন্ধু, তোর আর কেন জ্বলে? বন বাইরে জ্বলে জ্বলে। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? আজকে আমরা পোলা পান্ডি করি, আমার পোলা পান্ডি করি, পোলা পান্ডি ইয়াং বয়সের পোলা পান্ডি করি না, ও এটা কি ইয়াং নাকি? আচ্ছা হাত নামান কান। সংবিধান, রাষ্ট্র, ধর্ম, ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন জ্বলে, তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বন্ধু? তোমার কেন
তোমার কেন চলে রে বন্ধু, তোমার কেন চলে, ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, ক্যামেরাম্যান যাও বাবা, ক্যামেরাটা ভালো করে রেখে জানালে মেরে দিবে। আমার যুবক ভাইরা, আমি মাঝে মাঝে ইচ্ছা করে বিরতি দিই, নাইলে শরীর ঠিক থাকে না। অনেকে বলে যে হুজুর ইচ্ছা করে কি লাগে, ইচ্ছা করবে কি লাগে? আমরা তো আর 30 মিনিট 40 মিনিট ওয়াজ করি না, আমরা তো মিনিমাম 1.5-2 ঘন্টা ওয়াজ করি। এজন্য মাঝে মাঝে বিরতি দেওয়ার লাগে। মাদ্রাসাতে ক্লাস করে মাঝখানে তো বিরতি আছে না? না আছে না, 24 ঘন্টা করে দেয়। এই জন্য যুবক ভাইরা, আফদালুল ইবাদ, ঠিক আছে রে, ঠিক থাকতো না, ওকে জন্মের শিক্ষা দিয়ে দিল। তাহিরি বিরুদ্ধে কথা কইতো, ফেসবুকটাতে দেখলে বোঝা যায় কত ডাইলে কথা কয়। জি আমি বলছি পাগলা কইছি, ভয় বা ঠান্ডা হয়ে পাগলা রে, গরম পাগল। মারহাবা।